প্রিয় মাধ্যমিক শিক্ষার্থীরা, তোমাদের মাধ্যমিকের ভূগোলের 2 নম্বরের কোয়েশ্চেনগুলো এখনো কি কমপ্লিট হয়নি? অবশ্যই দেখে নাও। তোমাদের মাধ্যমিক 2024 এ যারা তোমরা মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমাদের 2 মার্কসের অর্থাৎ 2 নম্বরের কোয়েশ্চেনগুলো কোনগুলো ইম্পর্টেন্ট প্রত্যেকটা অধ্যায় থেকে আমি দিয়েছি। অবশ্যই ট্রিপল স্টার রয়েছে, ডবল স্টার চিহ্ন রয়েছে, অবশ্যই দেখে বুঝতে পারবে তোমাদের কোনগুলো ইম্পর্টেন্ট। চলো দেখে নেওয়া যাক। আর আরেকটা কথা বলে দিচ্ছি তোমাদের, দেখো তোমাদের 5 মার্কসের, তারপরে রয়েছে তোমাদের 3 মার্কসের বা 4 মার্কস যেগুলো রয়েছে আর কি, ঠিক আছে? তো সেগুলো কিন্তু তোমাদের কমপ্লিট করে দিয়েছি, ঠিক আছে? তোমরা কিন্তু সেগুলো কিন্তু ডেসক্রিপশন লিংকে দেখে নিও যে তোমাদের 5 নম্বরের কোয়েশ্চেন এবং 4 নম্বরের কোয়েশ্চেন কোনগুলো রয়েছে। অবশ্যই ডেসক্রিপশন লিংকে সীমিত কোয়েশ্চেন দিয়েছি, তোমরা অবশ্যই যারা দেখোনি দেখে নিও। তো এখন চলো তোমাদের এখন আমি করাচ্ছি তোমাদের ভূগোলের প্রত্যেক অধ্যায় থেকে 2 মার্কসের কোয়েশ্চেন কোনগুলো কমপ্লিট। দেখেছো? তোমরা দেখে নাও। দেখো প্রিয় শিক্ষার্থীর, এখানে রয়েছে তোমাদের, দেখো মাধ্যমিক 2024 এর। তো দেখো কোয়েশ্চেন কিন্তু প্রত্যেকটি কোয়েশ্চেনের মান কিন্তু 2 করে আছে। তো একবার দেখে নেওয়া যাক প্রিয় শিক্ষার্থীরা। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখতেই পাচ্ছ তোমাদের রয়েছে, প্রথম রয়েছে দেখো পর্যায়ন। পর্যায়ন কাকে বলে? দেখো অবরোহণ এবং আরোহণের সম্মিলিত ফল হলো পর্যায়ন। ওকে, এরপরে রয়েছে দেখো নগ্নিভবন, ডবল স্টার। নগ্নিভবন কাকে বলে? দেখো আবহবিকার এবং ক্ষয়ীভবনের সম্মিলিত ফলই হলো নগ্নিভবন, ঠিক আছে? ডেনুডেশন ইংলিশে বলা হয়। তারপরে দেখো নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ প্রপাতকূপ, এই প্রপাতকূপকেও কিন্তু অবশ্যই দেখবে। এরপরে রয়েছে দেখো পলল বেজিনী, পর্বতের পাদদেশে ত্রিকোণাকার ভূভাগ গড়ে ওঠে, পলল বেজিনী নদীর সঞ্চয় কার্যের ফলে। এরপরে রয়েছে দেখো তোমাদের ট্রিপল স্টার, দেখো পাখির পায়ের মতো বদ্বীপ কিভাবে গড়ে ওঠে, তোমাদের লিখতে হবে 2 মার্কসের মতন। 3 মার্কসেও কিন্তু মানে এই কোশ্চেনটি কিন্তু দেখো তোমাদের 3 মার্কস যেটি রয়েছে সেই 3 মার্কসের ক্ষেত্রেও কিন্তু ইম্পর্টেন্ট। তো বলে দিচ্ছি, দেখো তোমাদের ভূগোলের 5 নম্বরের এবং 3 নম্বরের কোন কোন কোশ্চেনগুলো গুরুত্বপূর্ণ। 3 নম্বরের কোশ্চেনগুলো কিন্তু আমি অবশ্যই ভিডিওতে দিয়েছি, আর 5 নম্বরের কোশ্চেনগুলো দিয়েছি। তো দেখে নাও প্রিয় শিক্ষার্থীর। এরপরে রয়েছে তোমাদের 6 পাদদেশীয় হিমবাহ বলতে তোমরা কি বোঝো? আর রয়েছে বার্কশ্রুন্ড কাকে বলে? দেখো খুবই গুরুত্বপূর্ণ। আর রয়েছে তোমাদের ক্রেভাস কাকে বলে? এরপরে রয়েছে দেখো হিমবাহের সঞ্চয় কার্যের ফলে ডিমের ঝুড়ি বা ড্রামলিন, দেখো বলতে কি বোঝো? খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। টিকা লেখো ইয়ারদাং, ঠিক আছে? এরপরে রয়েছে দেখো অপসারণ জনিত গর্ত কিভাবে সৃষ্টি হয়, তারপরে একবার দেখে নেবে বালিয়ারি কাকে বলে। ওকে, এরপরে ট্রিপল স্টার দেখে নাও, খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। দেখো বারখান কাকে বলে? ঠিক আছে, বারখান বায়ুর কিন্তু সঞ্চয় কার্যের ফলে। এরপরে রয়েছে দেখো অনুদৈর্ঘ্য বালিয়ারি এবং তির্যক বালিয়ারির মধ্যে দেখো সংজ্ঞা দিতে হবে কাকে বলে। তারপরে রয়েছে দেখো মন্থকূপ, গিরিখাত, তারপরে প্লাবনভূমি, স্বাভাবিক বাঁধ, ঝুলন্ত উপত্যকা এবং পলল বেজিনী, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। হিমরেখা আছে, ষষ্ঠঘাতের সূত্র আছে, ঠিক আছে? তো এরপরে রয়েছে দেখো প্রিয় শিক্ষার্থী, তোমাদের দেখে নাও দ্বিতীয় অধ্যায়ের মধ্যে রয়েছে তোমাদের দেখো বায়ুমণ্ডল। এই বায়ুমণ্ডল থেকে 2 মার্কসের কোশ্চেনগুলো রয়েছে। প্রথমে অ্যালবেডো কাকে বলে, তারপরে বৈপরীত্য উষ্ণতা বা ইনভার্সন টেম্পারেচার কাকে বলে, চিনুক কাকে বলে, উত্তর আমেরিকায় উষ্ণ বায়ু, সমচাপ রেখা কাকে বলে, ITCZ ইন্টারট্রপিক্যাল কনজারভেশন জোনস কাকে বলে, ওজন গহ্বর একবার দেখে যাবে। এল নিনো খুবই গুরুত্বপূর্ণ। এল নিনো তো কোথায় দেখা যায়, কাকে বলে, কোন মহাসাগরে দেখা যায়। ওকে, সমষ্ট রেখা কাকে বলে দেখে যাও। এরপর দেখে নেবে জেট বায়ু কাকে বলে, এর দুটি বৈশিষ্ট্য লিখতে হবে। জেট বায়ুর যদি সংজ্ঞা জানো অবশ্যই তোমরা কিন্তু বৈশিষ্ট্য লিখতে পারবে। ডোলড্রাম কাকে বলে, ঠিক আছে? বায়ুর যেটা রয়েছে তোমার নিরক্ষীয় অঞ্চলে ডোলড্রাম বা শান্তমণ্ডল। এরপরে রয়েছে দেখো টিকা লেখোর মধ্যে রয়েছে গর্জনশীল 40, এটি খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। এরপরে রয়েছে দেখো ঘূর্ণপথের চক্ষু, আর রয়েছে বাণিজ্যিক বায়ু ও মৌসুমী বায়ু। সঙ্গে দেখো ট্রিপল স্টার, বৃষ্টি ছায়া অঞ্চল কাকে বলে দেখে যাবে। আর অ্যানাবেটিক অবশ্যই দেখে যাবে, কারণ 1 নম্বরে কোশ্চেন থাকবে কিন্তু। তারপরে অক্ষাংশ এবং আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে। দেখো এরপরে রয়েছে দেখো তোমাদের তৃতীয় অধ্যায়। এই তৃতীয় অধ্যায়ের মধ্যে রয়েছে তোমাদের বায়ুমণ্ডল, ঠিক আছে, হাইড্রোস্ফিয়ার। তো হাইড্রোস্ফিয়ার থেকে তোমাদের 3-4টি কোশ্চেন রেখেছি। দেখো সমুদ্র স্রোত কাকে বলে, শৈবাল সাগর কাকে বলে, খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। আর হিমশৈল কাকে বলে, এটিও গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। আর রয়েছে দেখো সঙ্গে বানডাকা, অ্যাপোজি জোয়ার কাকে বলে, আর কেরি জোয়ার কাকে বলে, এগুলো দেখো তোমাদের 1 নম্বরে কিন্তু থাকছেই। এরপরে গ্র্যান্ড ব্যাংক কাকে বলে আর মগ্নচারা গুরুত্ব কি, অবশ্যই কিন্তু দেখে যাবে, ঠিক আছে? তোমাদের কিন্তু 4-5টি কোয়েশ্চেন নিয়ে কিন্তু আলোচনা করে লাভ নেই, তার কারণ দেখো তোমাদের কিন্তু কোয়েশ্চেন বেশি পড়তে হবে 2 মার্কসের। কোথা থেকে কোয়েশ্চেন দিয়ে দেয় বলা যায় না, তাই তোমাদের বলছি 2 মার্কসের কোয়েশ্চেন একটু বেশি পড়বে। এরপরে রয়েছে দেখো তোমাদের বিভাগ ক্ষয়, দেখো পরিবেশ ভূগোল। এই পরিবেশ ভূগোলের মধ্যে রয়েছে বজ্র ব্যবস্থাপনা, ওয়াস্ট ম্যানেজমেন্ট। তো এই ওয়াস্ট ম্যানেজমেন্টের মধ্যে দেখো রয়েছে বজ্র ব্যবস্থাপনা কাকে বলে, খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। আর বজ্র
বর্জ্যের দেখো, বর্জ্যের পুনর্ব্যবহার কাকে বলে? তরল বজ্র কি? ইউট্রফিকেশন বা অতি পুষ্টিকতা কাকে বলে? ঠিক আছে, এরপরে রয়েছে দেখো বজ্র ব্যবস্থাপনায় 3R কথাটির অর্থ কি? এরপরে খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, ই বজ্র। ই বর্জ্য কথার মানে ই বর্জ্য, ই বর্জ্য কথার মানে হলো ই ওয়াস্ট। দেখো, বৈদ্যুতিক অথবা বৈদ্যুতিক বর্জ্য বর্জ্য কাকে বলে? একই কোশ্চেন। তারপরে বজ্র ব্যবস্থাপনায় ভরাটকরণ কাকে বলে? এটি কিন্তু গুরুত্বপূর্ণ কোশ্চেন। তারপরে রয়েছে দেখো আহ বিওডি, এই বিওডি কি এবং ফুল ফর্ম কিন্তু জানতে হবে। তারপরে রয়েছে দেখো পৌর বসতির পৌরসভার পৌরসভার বর্জ্যের কিন্তু সংজ্ঞা দিতে হবে। তেজস্ক্রিয়, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, ভিভিআই। তেজস্ক্রিয় বর্জ্য কাকে বলে? আর বলা হয়েছে বর্জ্যের পৃথকীকরণ কিভাবে করা হয়। আর বর্জ্যের দেখো পুনর্ব্যবহার বলতে কি বোঝো? গঙ্গা অ্যাকশন প্ল্যান বা গ্যাপ কি? ঠিক আছে, এরপরে রয়েছে দেখো তোমাদের রয়েছে বিভাগ গয় আঞ্চলিক ভূগোল। এই আঞ্চলিক ভূগোল থেকে দেখে নাও 2 মার্কসের দুন কাকে বলে? দুটি উপত্যকা, দুটি পাহাড়ের মধ্যবর্তী নিচু অংশকেই বলা হয় দুন। ঠিক আছে, যেটাকে বলা হয় দেরাদুন। ওই এক্সাম্পল দেরাদুন। এরপরে রয়েছে দেখো কচ্ছের রণ, তোমরা জানো গুজরাটে রয়েছে। তারপরে কয়াল তাল রয়েছে। কারোয়া কাকে বলে দেখে যাও ভালো করে। মালনাথ ময়দান রয়েছে দেখো কর্ণাটকে। এরপরে রয়েছে কর্ণাটকের মালভূমির দুটি ভূপ্রাকৃতিক অংশের নাম লিখতে হবে। ভূপ্রাকৃতিক অংশের নাম তোমরা বলতে পারো মালনাথ এবং ময়দান। এরপরে রয়েছে দেখো তোমাদের ভারতের দুটি জলবিভাজিকার অঞ্চলের নাম কি? বিন্ধ্য পর্বত রয়েছে, সাতপুরা পর্বত রয়েছে, তারপরে রয়েছে আহ আমাদের হিমালয় পর্বত। ঠিক আছে, এগুলো কিন্তু জলবিভাজিকার নাম। এরপরে রয়েছে দেখো বহুমুখী নদী পরিকল্পনা কাকে বলে বা বলতে কি বোঝো? তারপরে বৃষ্টির জল সংরক্ষণের দুটি উদ্দেশ্য কি? আমরা কেন বৃষ্টির জলকে সংরক্ষণ করে রাখি, কারণ কি? দুটি কিন্তু উদ্দেশ্য লিখতে হবে। মৌসুমী বিস্ফোরণ কাকে বলে? খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। এরপরে রয়েছে দেখো তোমাদের পরের কোশ্চেনটি দেখে নাও। বলা হয়েছে পশ্চিমী ঝঞ্ঝা বা ওয়েস্টার্ন ডিস্টারবেন্স কাকে বলে? এর বৈশিষ্ট্য তোমাদের লিখতে হবে, একটি বৈশিষ্ট্য বা দুটি বৈশিষ্ট্য লিখে দেবে। রেগুর কাকে বলে? দেখো কৃষ্ণ মৃত্তিকাকে রেগুর মৃত্তিকা বলা হয়। পশ্চিমী ঝঞ্ঝার দুটি প্রভাব কি? দেখো পশ্চিমী ঝঞ্ঝার ফলে শীতকালে বৃষ্টিপাত হয় এবং পশ্চিমী ঝঞ্ঝার ফলে ভারতে গমের চাষ ভালো হয়। এরপরে রয়েছে দেখো কৃষ্ণ মৃত্তিকার বৈশিষ্ট্য বা রেগুর মৃত্তিকার বৈশিষ্ট্য বিস্তার তোমাদের লিখতে হবে। আর রয়েছে টিকা, টিকা লেখো ল্যাটেরাইট মৃত্তিকা আর মৃত্তিকা সংরক্ষণের উপর টিকা লিখতে হবে। ধাপ চাষ পার্বত্য অঞ্চলে হয় কাকে বলে? কৃষ্ণ মৃত্তিকা এবং ল্যাটেরাইট মৃত্তিকার মধ্যে একটি করে ফসলের নাম লিখো। কৃষ্ণ মৃত্তিকায় তুলো, আর ল্যাটেরাইট মৃত্তিকা তোমরা জানো যে অনুর্বর মৃত্তিকা। এই মৃত্তিকায় দেখো আঙ্গুর, তারপরে কমলালেবু এগুলো চাষ করা হয়, তবে জৈব সার অবশ্যই প্রয়োগ করতে হবে। এরপরে মরু উদ্ভিদের দুটি বৈশিষ্ট্য কি? দেখো মরু উদ্ভিদ মানে জেরোফাইট উদ্ভিদের দুটি বৈশিষ্ট্য। দেখো এদের মূলগুলি মাটির অনেক গভীরে প্রবেশ করে, এদের পাতায় কাঁটায় পরিণত হয়। ঠিক আছে, এদের পত্ররন্ধ্রগুলো ভিতরে থাকে। এদের এদের মানে বডিগুলো, মানে এদের শাখা প্রশাখা, মানে যাই বলো, এদের যেই বডি, সেই বডি কিন্তু মোম দ্বারা কিন্তু আবৃত থাকে। এরপরে রয়েছে দেখো তোমাদের কৃষি বনসৃজন কাকে বলে বা অ্যাগ্রো ফরেস্ট্রি কাকে বলে? মালনাথ কোথায় অবস্থিত? ঠিক আছে, এগুলো কিন্তু অবশ্যই হিমালয় পর্বতমালার এবং পশ্চিম হিমালয় পর্বতমালার গিরিপথগুলো তোমাদের নাম লিখতে হবে। এরপরে রয়েছে দেখো তোমাদের রয়েছে অর্থনীতি ভূগোলের মধ্যে খারিফ শস্য কাকে বলে? যেটা বর্ষাকালে চাষ করা হয়। রবি শস্য শীতকালে। এরপরে রয়েছে দেখো তোমাদের টিকা লেখো বাগিচা কৃষি কাকে বলে? খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। এরপরে সেল স্টিল অথরিটি ইন্ডিয়া লিমিটেড দেখে যাবে। অনুসারী শিল্প কাকে বলে? প্রধান শিল্পকে কেন্দ্র করে যখন অসংখ্য ছোট ছোট শিল্প গড়ে ওঠে তখন তাকে অনুসারী শিল্প বলে। যেমন হলদিয়াকে কেন্দ্র করে অসংখ্য ছোট ছোট শিল্প গড়ে উঠেছে। 5 নম্বরের কোশ্চেনটি একবার দেখে যেও। তারপরে দেখো 6 নম্বরের কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ, জীবিকা সত্তা বৃদ্ধি কৃষি কাকে বলে? মিলেট কাকে বলে? দেখো জোয়ার, বাজরা, রাগি, কুটকি, ঠিক আছে, এগুলো শুষ্ক অঞ্চলে যে কৃষিকার্য করা হয় তাকে কিন্তু নিকৃষ্ট সেই দানা শস্যকে মিলেট বলা হয়। বিশুদ্ধ কাঁচামাল তোমরা জানো কাকে বলে? যেমন বলতে পারো কার্পাস শিল্প। পার্বত্য অঞ্চল ধাপ চাষের গুরুত্ব কি? তারপরে রয়েছে বাণিজ্যিক ফসল কাকে বলে? উদীয়মান শিল্প কাকে বলে? পেট্রোকেমিক্যালকে। শিকড়লা শিল্প কার্পাস শিল্পকে বলে, কেন বলে তোমরা জানবে। এরপরে তথ্য শিল্পের সংজ্ঞা দাও। নগরায়ন কাকে বলে? এরপরে রয়েছে জনবিস্ফোরণ কাকে বলে দেখে যাবে। তারপরে রয়েছে দেখো মহানগর দেখে যাবে। আমাদের ভারতবর্ষে কিন্তু 53টি মহানগর রয়েছে। ওকে, এরপরে রয়েছে দেখো ধারণ উন্নয়ন বা স্থিতিশীল উন্নয়ন কাকে বলে? এই কোশ্চেন কিন্তু অবশ্যই রয়েছে। এরপরে রয়েছে দেখো সোনালী চতুর্ভুজ কাকে বলে? বন্দরের পশ্চাৎভূমি কাকে বলে? ওকে, এরপরে উত্তর দক্ষিণ করিডোর কি? দেখো শ্রীনগর থেকে একদম তামিলনাড়ুর কন্যাকুমারী পর্যন্ত রয়েছে উত্তর দক্ষিণ করিডোর।
তন্তু ফসল বা আঁশ জাতীয় ফসল বলতে কি বোঝো? লাস্ট অধ্যায় রয়েছে উপগ্রহ চিত্র। দেখো উপগ্রহ চিত্র বা ভূবৈচিত্র্য সূচক মানচিত্র থেকে তোমাদের মাত্র দেখো ৩টি কোশ্চেন গুরুত্বপূর্ণ রয়েছে। সেন্সর কাকে বলে? খুবই গুরুত্বপূর্ণ ভিভিআই কোয়েশ্চেন। এরপরে রয়েছে দেখো তোমাদের ভূবৈচিত্র্য সূচক মানচিত্র বা আরএফ এর ব্যবহার তোমাদের উল্লেখ করতে হবে, খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। রিমোট সেন্সিং কাকে বলে? ভিভিআই। দেখো রিমোট সেন্সিং দূর সংবেদন, কোনো বস্তু বা পদার্থকে স্পর্শ না করে দূর থেকে যখন কোনো তথ্য পাওয়া যায় তখন তাকে রিমোট সেন্সিং বলে। ভূবৈচিত্র্য সূচক মানচিত্র কাকে বলে? দেখো পৃথিবীর কোনো অঞ্চলের বা কোনো এলাকার বা কোনো একটি অংশের প্রাকৃতিক এবং অপ্রাকৃতিক যে সমস্ত উপাদানগুলো রয়েছে সেগুলো বিভিন্ন রং, ছায়াপাত, বিন্দু, রেখা প্রভৃতিকে বৃহৎ স্কেলের সাহায্যে যখন অঙ্কন করা হয় তখন তাকে ভূবৈচিত্র্য সূচক মানচিত্র বলে। পিক্সেল কাকে বলে? দেখো খুবই একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন পিক্সেল। ঠিক আছে, এগুলো শর্ট কোশ্চেন, এটিও কিন্তু থাকবে। তো প্রিয় শিক্ষার্থী, এই ছিল তোমাদের ভূগোলের একটি গুরুত্বপূর্ণ সেট যেটি তোমাদের আমি 2 মার্কসের প্রকাশ করলাম। আর অবশ্যই তোমাদের কিন্তু মতামত কিন্তু কমেন্ট সেকশনে কিন্তু প্রিয় শিক্ষার্থীরা তোমরা জানাতে ভুলবে না। অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে দেবে। থ্যাংক ইউ তোমাদের প্রিয় শিক্ষিতা, থ্যাংক ইউ।